আমি ধোকার তরকারি বানাবো, তার জন্য আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি সারা রাত। এবার এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জিরে গুঁড়ো দেব, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেব, আবার একটু নুন দেব স্বাদ অনুযায়ী, অল্প, কারণ ঝোলেও নুন থাকবে। অল্প একটু মিষ্টি দেব, আর আমি দেব একটুখানি আদা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ভাপিয়ে নেব। ইডলি যেমন আমরা স্টিম করি, এটাকেও এবার স্টিম করে নেব। আমার ভালো করে বেকড হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। আমি এভাবে পিস করে নিয়েছি। এবার দিকে তেল গরম হয়ে গেছে, আমি এটা ভেজে নেব। সর্ষের তেল এখানে গরম হয়ে গেছে, আমি একটুখানি আলু ভেজে নেব। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুটা একটুখানি এবার লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দেব, আর আমি একটু তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এখানে টমেটো কাটা আছে, একটা টমেটো আর কাঁচা লঙ্কা, এটা একটুখানি আগে কষিয়ে নেব। এদিকে আমি একটা গ্রেভি বানিয়ে নেব, মানে আর হচ্ছে গিয়ে এর মধ্যে যেহেতু পুরো নিরামিষ করছি, সেই জন্য জিরে নিয়েছি, একটু ধনে গুঁড়ো নিয়েছি অল্প, আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু মিষ্টি, আর একটু আদা বাটা। পুরো নিরামিষভাবেই করব। আর একটু আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। একটু ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার এই ভেজে রাখা ধোকাটা এর মধ্যে দিয়ে দেবো, আর ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা দেখে নেব। ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটা। একটু ঝোল ঝোল রাখবো, নালে গ্রেভিটা শুকনো হয়ে যাবে, ধোকাতে টেনে নেবে। আর একটুখানি গরম মশলা দেব, অল্প সামান্য গরম মশলা। একটু ঝোল ঝোল না রাখলে পুরো টেনে যাবে। এবার এটা গ্যাস বন্ধ করে এবার এটা ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা, সম্পূর্ণ নিরামিষভাবে। থ্যাংক ইউ সো মাচ।